আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই জিরো লাইনে দাঁড়িয়ে আছি। আমার এই পাশে দেখেন আমি কিন্তু বর্তমান রয়েছি ইন্ডিয়াতে, আবার আমি চলে গেলাম বাংলাদেশে একদম বিনা পাসপোর্ট ভিসায়, পাসপোর্ট এবং ভিসা ছাড়াই কিন্তু আমি চলে এসেছি ইন্ডিয়াতে। দেখেন আমি কিন্তু এখন ইন্ডিয়ার মধ্যে রয়েছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মালদা জেলা। মালদা জেলায় আমি রয়েছি এখন, একদম ভারতের মালদা জেলাতে আমি রয়েছি। এবং এখন যখন আমি পার হলাম আমি কিন্তু চলে আসলাম বাংলাদেশে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন পুরোদমে ভারতের মধ্যে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর লাগতেছে আপনাদেরকে চুপ করে যখন ভারত দেখালাম। তো দেখেন ওই যে ভারতের কাঁটাতার কত সুন্দর দেখতে পাচ্ছেন। ওই যে একটা মেয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে, ওটা কিন্তু ভারতের, ওরা বসে আছে। এই গরু মহিষগুলোও কিন্তু একদম ভারতের। আর আমরা কিন্তু এই যে বাংলাদেশের, আমরা কিন্তু কত দূর আসছি দেখেন। ওই যে কাঁটাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাঁটা। আর এই কাঁটাটা এটাই সীমানা। দেখেন এটা একদম সীমানা দেখতে পাচ্ছেন, এই যে সীমানা ঘেঁষে এটা সীমানা। এবারে ভারত আর এই পাশে বাংলাদেশ। ভাই কিন্তু ইন্ডিয়াতে আছে বর্তমান, আমি কিন্তু একদম জিরো লাইনে দাঁড়িয়ে আছি। আর ওরা এই পাশে মনে হয় বাংলাদেশ আর অপর পাশে মনে হয় ইন্ডিয়া। মানে এখানে কিন্তু বিজিবি সদস্য এবং বিএসএফ সদস্যরা টহল দেয় কিনা আমি একটু ভাইয়ের কাছে শুনি। পিলার দেখতে আসি বিএসএফ সবই আছে। এটার যে কোন পাশে ইন্ডিয়া একটু বলতে পারবেন? খেলতে আসলে কয়েকদিন আগে 2-3টে বিএসএফ এসেছিলো ভারতকার বিএসএফ বলছে এখানে তোমরা খেলবা না, এখানে খেললে তোমাদের সমস্যা হবে, এগুলো বার উঠিয়ে নিয়ে চলে গেছিলো। মানে আমাদের দেশে তো ওরা খেলতে দিবে না, এখানে খেলতে দেয় না, মাঝে মাঝে বাধা দেয়, কোনো সময় খেলতে মানে গোল পোস্ট উঠে নিয়ে চলে গেছে। জি, মানে লোহার ছিল না বাঁশের ওরা নিয়ে চলে গেছে। জি, আসলে আপনারা শুনতে পাইলেন, ওরা কিন্তু এখানে এই মাঠে ফুটবল খেলে, সেই গোল পোস্টে কিন্তু বার তুলে নিয়ে চলে গেছে বিএসএফ। আপনার বাড়ি কি ভারতে নাকি বাংলাদেশে? বাংলাদেশে না? বন্ধুরা আমি পবিত্র মজুমদার, এখন রয়েছি নওগাঁ জেলার সাপাহারের আরিয়াপাড়াতে। এই কারিয়াপাড়া বাজার কিন্তু মানতে যাচ্ছি আমরা এই কারিয়াপাড়ার বাড়ির উঠানেই নাকি রয়েছে সেই সীমান্ত পিলার, এবং নদীর ওই পারেও রয়েছে সেই বাংলাদেশের জায়গা। সেখানেই কিন্তু আমরা এখন যাওয়ার চেষ্টা করতেছি এবং যাচ্ছি। হ্যাঁ, ইন্ডিয়া পাশে খুব দূর নয়, মানে কয়েক বছর হবে। তাই? আচ্ছা, আপনারা কোথা থেকে আসলেন? ইন্ডিয়া থেকে? না, কোথা থেকে আসলেন? এটি বাড়ি বাংলাদেশে। বাংলাদেশে? ইন্ডিয়ার কত দূর? আপনার বাড়ির কাছে কি ইন্ডিয়ার বর্ডার আছে? দূরে। দূরে? কত দূর হবে? আপনারা কিন্তু শুনলেন বাড়ির পাশেই নাকি সেই ইন্ডিয়ান পিলার। ওই যে দেখা যাচ্ছে বাঁধঝাড়ের কাছে আমি কিন্তু দেখতেই পেলাম, সেখানেই কিন্তু আমি এখন আপনাদেরকে নিয়ে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে পায়ে হেঁটেই কিন্তু যাওয়া যাবে সেই নওগাঁ জেলার মধ্যে। যে এইরকম গ্রাম রয়েছে এটা কিন্তু আমার আগেই জানা ছিল না। একদম প্রত্যন্ত গ্রাম এবং দুর্গম গ্রাম, কিন্তু যেই গ্রামে ভিতরেই রয়েছে ইন্ডিয়ান সীমানা, ইন্ডিয়ান বাংলাদেশের পিলার। সেই গ্রামের কিন্তু আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এই যে বাড়ি, দেখেন এই যে বাড়ির পেছনেই কিন্তু সীমানা পিলার দেখতেই পাচ্ছেন। বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নো ম্যানস লাইন, মানে জিরো লাইন যাকে বলা হয়, জিরো সীমানা। দুই দেশের 150 গজের মধ্যে যে সীমানা পিলার থাকে এটাই কিন্তু সেই সীমানা পিলার। দেখেন এই পাশে মনে হয় বাংলাদেশ আর অপর পাশে মনে হয় ইন্ডিয়া। মানে এখানে কিন্তু বিজিবি সদস্য এবং বিএসএফ সদস্যরা টহল দেয় কিনা আমি একটু ভাইয়ের কাছে শুনি। এখানে কি বিজিবি সদস্যরা আসে? হ্যাঁ আসে, পিলার দেখতে আসে। বিএসএফ সবই আসে। এটার যে কোন পাশে ইন্ডিয়া একটু বলতে পারবেন? এটা সম্ভবত আমরা জানি ভাই যে এটা হলো সাক্ষী পিলার বলে, বুঝছেন? সাক্ষী পিলার। কিন্তু অন্যান্য পিলারে যে লেখা থাকে, নাম্বার থাকে এবং আসলে এটারও নাম্বার আছে, হলো এখানে করা আছে, দেখতে পাচ্ছেন যে মশলা টসলা লাগাই দেওয়া আছে, বুঝছেন? হ্যাঁ, এগুলা মানে কতজনে দেখো যে উঠায় পাঠাইলেও চলে যায় এগুলা। এগুলা আসলে জিনিস। আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি এটা কি, বা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা সাক্ষী পিলার? হ্যাঁ, বাংলাদেশে আছি আমরা এখন। কিন্তু এটা হলো সাক্ষী পিলার। হ্যাঁ, বাংলাদেশের সাক্ষী পিলার এটা। আর একেবারে 0 পয়েন্টের পিলার হবে ওই সামনে নদীর পাশে ওই জায়গা দিয়ে। একেবারে 0 পয়েন্টের পিলার আছে ওই পারে আছে, ওখানে আছে না? হ্যাঁ, তাহলে এই পথ থেকে গেলেই পাওয়া যাবে। হ্যাঁ, এই পথ দিয়ে সামনে দিয়ে ওটা দেখতে পাবেন, কিন্তু যাওয়াটা তো মুশকিল, নৌকাতে যাইতে হবে। তাই দেখি নৌকা দিয়ে যাবো নি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আসলে ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা শুনলাম যে এটা কিন্তু সাক্ষী পিলার নাকি বলে। আরেকটা যে জিরো পিলার, যেটা সীমানা 150 গজের মধ্যে যে পিলারটা আছে, সেই পিলারের কাছেই কিন্তু এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আসলে এমন একটা রাস্তা, যে রাস্তা দিয়ে কিন্তু যাওয়া কঠিন, মানে অনেক কষ্ট করে যেতে হবে। কোন পাশে গেল এইদিকে না?
দেখেন আমি কিন্তু এখন গ্রামের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু আমি এখনও জানি না যে ইন্ডিয়ার মধ্যে আছি নাকি বাংলাদেশের মধ্যে আছি। মনে হয় বাংলাদেশের মধ্যেই আছি। তো এদিক দিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি সেই ইন্ডিয়াতে যেতে পারবো। আমি কিন্তু সেই হেঁটে হেঁটে এখন যাচ্ছি সেই জিরো লাইনের কাছে। সেই জিরো লাইনে গিয়ে যে সীমানা, সেই সীমানাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইন্ডিয়ার কত দূর? হ্যাঁ, পূর্ণভবা নদীর পাশে। আপনারা কি ধান শুকাচ্ছেন? শুকান শুকান। আসলে যে ওনারা কিন্তু ধান শুকাচ্ছে। আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকালবেলা এদিকে, তো এই বৃষ্টির পরে ওনারা এখন ধান শুকাচ্ছে। আমি কিন্তু সেই কারিয়াপাড়া গ্রামটা কিন্তু একদম সীমান্তবর্তী গ্রাম, দেখতেই পাচ্ছেন। এটাও কিন্তু বাড়ি। আপনার বাড়ি কি ভারতে নাকি বাংলাদেশে? বাংলাদেশে না? দেখেন নদীর ওই পারে কি ইন্ডিয়া? হ্যাঁ, তাহলে নদীর ওই পারে ইন্ডিয়া আর এই পারে বাংলাদেশ। কি বললেন? কোথায় যাবেন তাহলে আবার? ও থাকেন থাকেন, আপনাদের জায়গা আপনারাই থাকেন। ওটা বাংলাদেশ তাল গাছ আছে, ওখান থেকে বাংলাদেশ পড়ে। ওই ওই যে পিলার না, ওটা হলো মেন পিলার। ওই যে ওইটা যেটা সাদা দেখা যাচ্ছে, সামনে দেখা যাচ্ছে সাদাটা, ওইটা মেন পিলার না? ওটা হলো মেন পিলার। তো যেটা দেখালাম ওটা সাক্ষী পিলার। ওটা হলো সাক্ষী পিলার, বাংলাদেশের সাক্ষী পিলার। এটা মানে ওইটা বাংলাদেশের মধ্যেও আছে, ইন্ডিয়ার মধ্যেও আছে না? ওইটাকে মেন পিলার মানে ওইটা ওদিক হলো ভারত, এদিক বাংলাদেশ। ও আচ্ছা ওটা আচ্ছা। হলো মেন পিলার। তো ওই পার কি যাওয়া যাবে না? এখন ওই নৌকাতে ছাড়া যাওয়া যাবে না। নৌকা কোথায়? ওই যে নৌকা। নৌকাতে এখন মানুষের নৌকা, এখন দিব কিনা। কেন আমরা চুরি করবো নাকি? আমরা তো নিয়ে আবার ফেরত আসবো। গুলি টুলি তো করবে না না? এখন বেটারের কথা তো কওয়া যায় না। ওই মহিষ্কার গরু গরু ছাগল কার ওগুলা? বলে ইন্ডিয়ার ভিতর। আমরা বাংলাদেশের ভিতরে যাই, মিথ্যা কথা কয়ে লাভ নাই। কিন্তু এখন ওই যে একটু মানে একটু আচ্ছা, ওই পার ওটা ওটা ভারতের কোন গ্রাম বা কোন জেলা? কোনটা? ওইটা এটা সোনঘাট। সোনঘাট মানে কি কোন জেলা? মালদা জেলা? মালদা জেলায় পড়ে ওদের। মালদা জেলায় না সোনঘাট? বন্ধুরা আসলে আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে শুনলেন, এটা হলো মালদা জেলার সোনঘাটে আমরা আছি। আর এই পাশে যে নদী দেখতে পাচ্ছেন, নদীর ওই পারে কিন্তু ভারত, আর আমি এই পাশে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু বাংলাদেশ, তাই না? তো মালদা জেলায় চলেন। এই ভাই কিন্তু আমাদেরকে প্রচুর সাহায্য করতেছে ওই নদীর ওই পাশে যাওয়ার জন্য। তবে গেলে তো কোনো সমস্যা নাই ভাই না? না সমস্যা হবে না। গুলি যদি করে কিন্তু আপনাকে দেখা দিব, ভাই করেন, আমরা কিন্তু নাই। কি বুঝলেন? আসলে একটা কথা আমি বলতে চাই যে সাপাহারে আসার পর আসলে সব মানুষই খুবই আন্তরিক। আসলে মাঝে মধ্যে এতটাই আতিথেয়তা করতেছে, আমি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছি যে সবাই ডেকে ডেকে কথা বলতেছে। যেমন ভাই কিন্তু এক কথাতেই ওখান থেকে চলে আসছে আমাদেরকে নিয়ে। এই যে ওনার একটা মূল্যবান সময় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যদি আমার এলাকায় যেত তাহলে কিন্তু লোকজন এরকমভাবে সাড়া দিত না। তো এই জন্য আসলে আমার খুবই ভালো লাগতেছে। আপনারা কি প্রত্যেকটা লোকজনের সঙ্গে এইরকম ব্যবহার করেন? জি, তাই না? তাই না? হ্যাঁ এরকমই ব্যবহার। এই যে যেমন ওই ভাইটাও কিন্তু চলে আসলো, এই ভাই কিন্তু আসছে, আপনারা দেখেন এই যে ছোট্ট বাবুটা ও আসছে। আসলে ওনারা এতই ভালো, ওনারা এক কথাতেই ওই বাজারের লোকজনেরও তাদেরকে পাঠিয়ে দিচ্ছে যে যাও একটু ঘুরে নিয়ে এসো, দেখে নিয়ে এসো। আসলে এই যে একটা আন্তরিকতা, অনেকেই বলে সীমানার লোকজন খারাপ হয়, সীমান্তের লোকজন খারাপ হয়, তারা নাকি বিজিবিকে ধরিয়ে দেয়, বিএসএফকে ধরিয়ে দেয়। আসলে আমি অনেক জায়গায় যাই, কিন্তু এরকম লোক আমি এখন পর্যন্ত পাইনি, চিটার বাটপার। আমি সবসময় শুধু ভালো লোকের সঙ্গেই মিশি। এখন আমি জানি না আমি নিজে ভালো এই জন্য নাকি ওনারা ভালো। তো বাদ বাকি সেটা আপনারা কমেন্টে জানাবেন। এখন আমরা দেখি ইন্ডিয়াতে যাওয়ার চেষ্টা করি। আমরা যেহেতু এখন ওই পারে যাব ইন্ডিয়াতে, এই জন্য কিন্তু আমাদের নৌকা প্রয়োজন। যেহেতু পূর্ণভবা নদী, যেটা নওগাঁ জেলা এবং নওগাঁ জেলার সীমান্ত এবং ভারতের মালদা জেলার একদম সীমানা ঘেঁষে চলে গিয়েছে। আমরা কিন্তু ঠিক সেখানেই দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। এই যে নদীটার নাম কিন্তু পূর্ণভবা নদী। এই পূর্ণভবা নদীর তীরেই কিন্তু দাঁড়িয়ে আছি। এখন এটা পার হতে হবে। এখন কিভাবে পার হবেন, এই জন্য কিন্তু ওই ভাই নৌকা নিতে গেছে। ওই নৌকাতে চড়ে আমরা ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে চলে গেছে। ওই হাঁসগুলো মনে হয় বাংলাদেশের লোকেরই হাঁস, কিন্তু ইন্ডিয়াতে চলে গিয়েছে। এখন আমরা ওই পারে গিয়ে আপনাদেরকে দেখাবো, চলুন। তাহলে বিনা পাসপোর্টে কিভাবে আমরা এখন ইন্ডিয়াতে যাই, এখানটায় আপনারা একটু দেখেন। আমরা কিন্তু পাসপোর্ট ভিসা ছাড়াই এখন ইন্ডিয়াতে যাব, তাই না? আসলে দেখতেই পাচ্ছেন এটা যাওয়া কিন্তু খুবই কষ্টের, কারণ এটা একদম পিচ্ছিল অবস্থা, কারণ এগুলো ভেঙে গিয়েছে। তো খুব সাবধান। আমি একটা ডিম পারলাম মনে হয়, এই যে দেখেন আমি কিন্তু একটা ডিম পাইছি। ভালো ডিম না? হ্যাঁ, আমি কিন্তু একটা ডিম পেলাম। আসলে খুব কপালের ব্যাপার ডিম পাওয়া। আমি কখনোই কিন্তু কোনো কিছু পাই না, কিন্তু সীমান্তে আসার পর যে আমি একটা ডিম পাবো, এটা অবাক করা বিষয়। এই যে পূর্ণভবা নদীতে আমি একটু ডিমটা ধুয়ে নিই। অবাক।
একদম কিন্তু টাটকার ডিম, হাঁসের ডিম দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু এই পূর্ণভবা নদীর তীরে অনেক হাঁস রয়েছে দেখতেই পাচ্ছেন। সেই হাঁসগুলো কিন্তু এইদিকে এসেছে এবং সেই হাঁসগুলোই মনে হয় এই ডিমটা দিয়েছে। আমি কিন্তু ডিম পেলাম, হ্যাঁ আমি কিন্তু ডিম পেলাম, দেখেন আমি কিন্তু ডিম পাইছি। ডিম এই পূর্ণভবা নদীর তীরে কিন্তু আমি ডিম পেলাম। দেখতেছেন না কেন আপনি? হ্যাঁ, সেই ডিমটা কিন্তু আমি পাইছি, ওনারা কিন্তু কেউ পায়নি, আমি পেলাম। এখন এটা আমি জানি না ইন্ডিয়ার ডিম নাকি বাংলাদেশের ডিম। ভাই কিন্তু সেই ডিঙ্গি নৌকা নিয়ে চলে আসছে। আমরা এই নৌকা চড়ে কিন্তু এখন চলে যাবো ইন্ডিয়াতে। কারণ এই যে নওগাঁর এই সাপাহার থেকে যদি আপনি ইন্ডিয়াতে যান, কোনো পাসপোর্ট ভিসা কোনো কিছুর প্রয়োজন নেই, সোজা আপনি ভাইয়ের নৌকায় চড়বেন আর ইন্ডিয়াতে চলে যাবেন। দেখেন নৌকাতে কিন্তু জল জমিয়েছিল, মনে হয় বৃষ্টি হয়েছে আজকে সকালে, সেগুলো জমে গিয়েছে। সেই নৌকার যে নদীর এবং বৃষ্টির স্বচ্ছ জল, সেগুলো কিন্তু ওই ভাই একদম ছেঁচে পার করতেছে। আর একটা কথা বলি, আমি যখন ছোট ছিলাম আমাদের ওদিকে জমিতে মাছ হয়, তখন এইরকম আমি হেভি জমিগুলো বাঁধা বাঁধা ছেঁচতাম আর মাছ ধরতাম। এটা কিন্তু আজকে আমার মনে পড়ে গেল এই ভাইয়ের এই ছেঁচা দেখে। তো এই নৌকা দেখেন, এই নৌকা করে কিন্তু আমরা পার হবো এই পূর্ণভবা নদী। আর ওই যে দেখেন একজন নদীতে স্নান করতেছে, মানে গোসল করতেছে। নদীর স্বচ্ছ জলে যে এখন মানুষ গোসল করে, এর যে আসলে কি আরাম যে করে একমাত্র সেই জানে। আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন নৌকা ছোট, লোকজন হয়েছে বেশি। তুমি ওখানে থাকো, হ্যাঁ মন খারাপ করার কিছু নাই, আমরা আসতেছি, কান্নাকাটি করো না, হ্যাঁ আমরা যাবো আর আসবো। আসলে দেখেন এই নদীতে করে পার হচ্ছি আমরা, এই পূর্ণভবা নদী, নদীতে করে আমরা পার হব, চলে যাচ্ছি কিন্তু ইন্ডিয়াতে। ভাই ওই যে ভাই নৌকার কিন্তু হাল ধরেছে, এই নৌকার হালে হাঁকাও গাড়ি সিল মারি, কিন্তু এটা কিন্তু না, এটা হচ্ছে যে মাঝি বাইয়া যাও রে। মনে হচ্ছে আমি একটু গান গাই, একটু গানটা আমি আপনাদেরকে শোনাই, যদি ভালো লাগে তো আমাকে অবশ্যই গান গাওয়ার জন্যও ডাকবেন। ওই যে মাঝি বাইয়া যাও রে, সেই গান গাচ্ছি আর আমরা কিন্তু চলে যাচ্ছি সেই ইন্ডিয়ার দিকে। কিন্তু নৌকা কোন দিকে ঘোরে ভাই কিছু বোঝা যায় না। নড়াচড়া করেন না, যে কোনো মুহূর্তে নৌকাও অ্যাক্সিডেন্ট হয় কিন্তু ভাই। আসলে নৌকা যেহেতু আমরা আমাদের দিকে নৌকা নাই, একটু আমাদের ভয় ভয় লাগতেছে, কারণ যদি ডুবা যায় বোঝেন না। হ্যাঁ নৌকার মালিক কোথায়? সমস্যা নাই, আমরা আবার নিয়ে আসবো, আপনি টেনশন করেন না। বুঝতে পারেননি, যেহেতু নৌকার মালিকটা আসছে, আমরা না বলে নিয়ে এসেছি। উনি একবারে এমনভাবে তাকায় আছে নৌকার দিকে, মনে হচ্ছে নৌকা ওনারা আমরা খায় ফেলবো। নৌকা কিন্তু ভেরানো যাচ্ছে না, এই যে আমরা কিন্তু পারে চলে আসছি এখন। আসলে নৌকাটা খুব নড়বড় করতেছে, একদম ভয় ভয় লাগতেছে, হ্যাঁ কারণ যদি উল্টা যাই তাহলে একবারে সব শেষ, ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। এই যে দেখেন দেখেন, এই বাপরে বাপরে, নৌকাতে উল্টা যাবে নাকি? ও মাই গড! বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম সেই ভারত বাংলাদেশের যে বুক চিরে বয়ে গেছে পূর্ণভবা নদী, সেই নদীর কিন্তু আমরা ওই পার থেকে নওগাঁর সাপাহার থেকে পার হয়ে আমরা কিন্তু চলে এসেছি এই যে ভারতের দিকে। আমরা এখন যাওয়ার চেষ্টা করি, গো যাইতে পারবো কি না। তো ও বাপ রে বাপ, এত সুন্দর জায়গা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি আপনাদেরকে একটু দেখাই, দেখছেন কত সুন্দর দৃশ্য। এই দৃশ্য দেখে মনে হচ্ছে মন প্রাণ সব জুড়িয়ে গেল। হয় না, ফুটবল খেলা হয় এখানে, মানে বাংলাদেশের লোক খেলে না ভারতের? বাংলাদেশের লোক, ওরে বাবা। আসলে দেখেন দেখার মতো, এখানে কিন্তু বাংলাদেশের লোকজন ফুটবল খেলাধুলাও করে। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন না সাদা গাড়ি আসতেছে, ওটাই কিন্তু ভারত। ওই যে মহিষগুলো যে ঘাস খায় ওটাই কিন্তু ভারতের মহিষ। আর ওই যে একটা বাঁশ লাগানো আছে, এটাই কিন্তু সেই কাঁটাতারের বেড়ার এই পার আমাদের সীমানা পিলার। দেখেন আমরা কিন্তু এখন কোথায় আছি বলতে পারেন? সেই ভারত বাংলাদেশের সীমান্তে, সাক্ষী পিলার দেখতে পাচ্ছেন। এই যে সাদা এটাই কিন্তু সেই পিলার। ওই পিলারের কাছে কিন্তু যাওয়া যাবে, চলেন। এটা কিন্তু মেন পিলার, দেখেন দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু সেই সীমানা পিলারে চলে আসছি। কোন দিকে বাংলাদেশ?
ধরেন তো। বাংলাদেশের পড়ে। বন্ধুরা আমরা কিন্তু এখন কোথায় আছি বলেন? আমি কিন্তু এখন আছি এক পা কিন্তু ভারতে আর এক পা কিন্তু বাংলাদেশের নওগাঁতে। দেখেন এই যে সীমানা দেখতে পাচ্ছেন, এই পাশে ভারত, এই পাশে বাংলাদেশ। আমি কিন্তু এখন চলে এসেছি ইন্ডিয়াতে, আবার এখন চলে আসলাম বাংলাদেশে। আর এই যে দেখেন পিলারটা, এই পিলারের মানে ফ্ল্যাগ দেওয়া থাকে কিন্তু এটাতে নাই। ওই পারেই কিন্তু সেই ভারতের মালদা জেলা, আর এই পাশে কিন্তু বাংলাদেশের নওগাঁ জেলা। আর এটাই সেই সীমানা পিলার যাকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দুই ভাগে ভাগ করে দিয়েছেন এবং পার্থক্য করে দিয়েছেন। কিন্তু এখানে একটা জিনিস দেখছেন, লজ্জাবতীও কিন্তু আছে। আর আমি ভাই কিন্তু বললো যে ওই যে দেখতে পাচ্ছেন একটা বিএসএফ কিন্তু সাইকেল নিয়ে আসতেছে। যেহেতু আমরা জিরো লাইনে চলে আসছি, যেখানে সাধারণ মানুষের আসা নিষেধ, আমরা কিন্তু সেখানে চলে আসছি। হয়তোবা এটা ওই যে বিএসএফ সদস্য, তার দায়িত্ব কিন্তু যে আমাদেরকে সরিয়ে দেওয়ার। এই জন্য হয়তোবা উনি এসে বলতে পারেন যে আপনারা এখান থেকে নিরাপদ আশ্রয়ে চলে যান, আবার নাও বলতে পারে। এখন দেখা যাক, আমি কিন্তু ক্যামেরা ওনার দিকে ধরে আছি, উনি আসে কিনা। উনি যদি আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ আমরা সংখ্যায় কিন্তু আছি 5 জন। ওকে ধরে নিয়ে চলে যাবো এইদিকে। আমরা কিন্তু এই যে সীমান্তের যে ওই যে দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন না, ওখানে কিন্তু ভারতের ছেলেমেয়েরা বসে আছে ওখানে। আমরা কিন্তু এখন সে চলে যাচ্ছি ইয়ের দিকে, দেখেন ইন্ডিয়ার দিকে। হ্যাঁ, আমরা একটু সামনে গিয়ে দেখি, চেষ্টা করি। ও আমরা একটু ওনার ভাইরা সাবধান হচ্ছে যে উনি আসে কিনা। উনি আসতেছে না? না ভাই, উনি আসবে না। উনি ওনার টহল উনি দিতেছে। হ্যাঁ, আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করি আমরা কোথায় এখন। এইদিকে পিলার আছে না, এদিকে পিলার নাই, ওটাই আপনার সাক্ষী পিলার। আচ্ছা, এটা কি এখন বাংলাদেশ না ভারত? এটা ভারতে পড়ে। এটা ভারতের মধ্যে। বন্ধুরা এখন দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এখন পুরোদমে ভারতের মধ্যে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর লাগতেছে আপনাদেরকে চুপ করে যখন ভারত দেখালাম। তো দেখেন ওই যে ভারতের কাঁটাতার কত সুন্দর দেখতে পাচ্ছেন। ওই যে একটা মেয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে, ওটা কিন্তু ভারতের, ওরা বসে আছে। এই গরু মহিষগুলোও কিন্তু একদম ভারতের। আর আমরা কিন্তু এই যে বাংলাদেশের, আমরা কিন্তু কত দূর আসছি দেখেন। ওই যে কাঁটাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাঁটা। আর এই কাঁটাটা এটাই সীমানা রাজ। এটাই সীমানা। দেখেন এটা একদম সীমানা দেখতে পাচ্ছেন, এই যে সীমানা ঘেঁষে এটা সীমানা। এবারে ভারত আর এই পাশে বাংলাদেশ। ভাই কিন্তু ইন্ডিয়াতে আছে বর্তমান, আমি কিন্তু একদম জিরো লাইনে দাঁড়িয়ে আছি। এই জায়গাটায় আর ওরা ওরা ছাড়ছে ফের আবার দখল করার জন্য। কতটা খারাপ হতে পারে ওরা, দেখেন যে ওরা যেতে দিবে না জন্য এই রকম কাঁটার গাছ বা কাঁটা ওরা এখানে রেখে গিয়েছে, যে কোনোভাবে যেন মানুষ পারাপার হতে না পারে। এইভাবে কিন্তু কাঁটা দিয়ে গেছেন ওরা। হ্যাঁ, খাওয়ার জন্য। ওগুলা ফসল, ওগুলা না, ফসল লাগাই। ও আচ্ছা, ধান টান লাগাই ওরা। আর এই জায়গাটা প্রতীকী থাকে। এই জায়গা পুজিত থাকে। হ্যাঁ, এই জায়গাটা প্রতীকী থাকে, মানে আবাদ করতে দেয় না তো বড় লাগবে। আবাদ করতে দেয় না, যদি লোকজন চলে যায় ভারতে, এই জন্য, তাই না? হ্যাঁ, ওই জন্য ওরাকে আবাদ করতে দিই না। আর এখানে আপনারা ফুটবল খেলেন, হ্যাঁ মানে খেলা হয়? হ্যাঁ, এখানে ফুটবল খেলে। ও আচ্ছা আচ্ছা। তো ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে ওটা মনে হয় রাস্তা, তাই না ভাই? হ্যাঁ, এটা ওদের। ওই রাস্তা দিয়ে কিন্তু ওই যে লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে, ওই যে মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন। এটা আসলে খুবই একটা সুন্দর দৃশ্য, যেটা নওগাঁ জেলার সাপাহার উপজেলার যে পূর্ণভবা নদীর পাড়েই কিন্তু এইরকম ভারত, অপরদিকে বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই জিরো লাইনে দাঁড়িয়ে আছি। আমার এই পাশে দেখেন, আমি কিন্তু বর্তমান রয়েছি ইন্ডিয়াতে, আবার আমি চলে গেলাম বাংলাদেশে একদম বিনা পাসপোর্ট এবং ভিসা ছাড়াই কিন্তু আমি চলে এসেছি ইন্ডিয়াতে। দেখেন আমি কিন্তু এখন ইন্ডিয়ার মধ্যে রয়েছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মালদা জেলায় আমি রয়েছি এখন, একদম ভারতের মালদা জেলাতে আমি রয়েছি। এবং এখন যখন আমি পার হলাম, আমি কিন্তু চলে আসলাম বাংলাদেশে। আর দেখতে পাচ্ছেন এই সীমানা পিলারই দুই দেশকে বিভক্ত করে দিয়েছে, দুই দেশের মানুষকে বিভক্ত করে দিয়েছে। আত্মীয় স্বজন অনেকেরই, পার্শ্ববর্তী লোকের হয়তো আত্মীয় স্বজন বিয়ে হয়েছে, তারা আসতে পারে না এই সামান্য একটা পিলারের জন্য বা সীমানা বা রেখার জন্য। আসলে এটা যে মানুষকে কতটুকু বেদনা দেয়, কতটুকু কাঁদায়, যাদের সীমানার লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, এরাই জানে। তো আসলে এই সকল কিছু আমি দেখানোর চেষ্টা করলাম কারিয়াপাড়া সীমানা থেকে। এই কারিয়াপাড়া নওগাঁ জেলার সাপাহার উপজেলার কারিয়াপাড়া গ্রামে এই সীমানা পড়েছে। আর অপোজিট পাশে রয়েছে ভারতের মালদা জেলা। তো এই সকল কিছুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ফুটবল খেলা? জি, অনেক ফুটবল খেলি। বিএসএফ ঝামেলা করে না? মাঝে মাঝে ঝামেলা করে বিএসএফ। খেলতে আসলে কি বলে যে খেলো না, চলে যাও? খেলতে আসলে কয়েকদিন আগে 2-3টে বিএসএফ এসেছিলো। ভারতকার বিএসএফ বলছে এখানে তোমরা খেলবা না, এখানে খেললে তোমাদের সমস্যা হবে। এগুলো বার উঠিয়ে নিয়ে চলে গেছিলো। মানে আমাদের দেশে তো ওরা খেলতে দিবে না? এখানে খেলতে দেয় না, মাঝে মাঝে বাধা দেয়, কোনো সময় খেলতে মানে গোল পোস্ট উঠে নিয়ে চলে গেছে? জি। মানে লোহার ছিল না বাঁশের? বাঁশের। ওরা নিয়ে চলে গেছে। জি। আসলে আপনারা শুনতে পাইলেন
ওরা কিন্তু এখানে এই মাঠে ফুটবল খেলে, সেই গোল পোস্টে কিন্তু বার তুলে নিয়ে চলে গেছে বিএসএফ, অথচ এটা কিন্তু আমাদের বাংলাদেশের মাটি। ওরা আসলে একটু খারাপই আছে, তাই না? এছাড়া আর অন্য কোনো ঝামেলা করে? কোনো বিএসএফ ভালো আছে, কোনো বিএসএফ আছে ভালো আছে, কিছু বলে না। কোনো বিএসএফ খারাপ আছে, বেরিসোল আছে, এক একজন এক এক রকম। এক একজন এক এক রকম। কিন্তু এই সীমান্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং ইন্ডিয়াতেও কিন্তু গেছিলাম। এখন আমরা চলে যাচ্ছি, সেই ফেরত যাচ্ছি। দেখেন আমরা এই নৌকাতে আসলাম, আবার এই নৌকাতেই চলে যাব। ওই যে আমাদের নৌকাটা হেভি, এই যে নদীর পাড় দিয়ে আমরা আসছিলাম। আমরা পার হলাম পূর্ণভবা নদী, চলে গেলাম ইন্ডিয়াতে। এখন আবার চলে যাচ্ছি বাংলাদেশ, আমাদের নিজ জন্মস্থান বাংলাদেশের, সেখানে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই ট্রলার, এই ট্রলারে করে চলে এসেছিলাম আমরা এই সাপাহারের পূর্ণভবা নদী পার হয়ে চলে এসেছিলাম ইন্ডিয়াতে। আবার চলে যাচ্ছি আমরা সেই বাংলাদেশের আমাদের জন্মভূমি, মাতৃভূমি, সেই মাটিতে। এই যে দেখেন ভাই কিন্তু সেই হাল ধরেছে নৌকার। এই নৌকা এখন যে কোথায় যাবে আমরা নিজেও কিন্তু জানি না। বন্ধুরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেই ইন্ডিয়ার মালদা জেলা আর বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহারের এই সীমানাবর্তী যে গ্রাম রয়েছে, এই গ্রাম থেকে সব কিছু দেখালাম এবং ইন্ডিয়াতেও গেলাম। হ্যাঁ, তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন।